নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ইতিমধ্যেই একটি নিউজ খুবই ভাইরাল হয়েছে যে প্রাইমারিতে নাকি মাত্র ৫,৬৩৫টি শূন্যপদ রয়েছে। তো তারপর থেকেই তোমরা অনেকেই জানতে চাইছো যে যদি ৫,৬৩৫টি শূন্যপদ থাকে তো সেক্ষেত্রে কাট অফ কত যেতে পারে, অর্থাৎ কাট অফ কতটা পরিমাণে হাই হবে। এই নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছে। তো 2022 ডিএলএড টেট পাস ক্যান্ডিডেটের মোট সংখ্যা হলো প্রায় 50 থেকে 55 হাজারের মধ্যে। এবার যদি মাত্র ৫,৬৩৫টি শূন্যপদ থাকে সেক্ষেত্রে কাট অফ কত যাবে দেখো। আমি জেনারেলের কাট অফটি বলছি যে সেক্ষেত্রে 26 থেকে 27-এর ওপরে যাদের একাডেমিক স্কোর রয়েছে তারাই শুধুমাত্র সুযোগ পাবে। তো সেক্ষেত্রে জেনারেলদের কাট অফ যাবে প্রায় 35 থেকে 36-এর ওপরে। তো বাকি অন্যান্য ক্যাটাগরি নিয়ে আমি কোনো আলোচনা করছি না। তার একটি কারণ যে প্রাথমিকে এই ৫,৬৩৫-এর মতো এত কম ভ্যাকেন্সি কখনোই দেবে না, কারণ পর্ষদ থেকেও তোমরা জানো যে ইতিমধ্যেই ওনারাই বলেছিলেন যে 50,000-এর উপর ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়েছে। তো 50,000 যদি ওনারা নাও দেন, প্রাথমিকে সর্বনিম্ন যদি কোনো ভ্যাকেন্সি আসে সেক্ষেত্রে কিন্তু 2022 টেট পাসদের জন্য 15,000 থেকে 20,000-এর ওপর ভ্যাকেন্সি কিন্তু আসবে। কেন বলছি তার উপযুক্ত কিছু কারণও রয়েছে। তো যার মধ্যে ফার্স্ট পয়েন্ট হলো, তোমরা জানো যে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে, যার কারণে কিন্তু প্রাইমারিতে যে ভ্যাকেন্সি সেটি কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে। এছাড়াও যারা রিটায়ার্ড করছে সেক্ষেত্রে তো শূন্যপদ ফাঁকা হচ্ছেই। তাছাড়াও সেকেন্ড পয়েন্ট যেটা, যে 2026 সালে কিন্তু বিধানসভার ভোট রয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই চাইবে না যে এত কম ভ্যাকেন্সি দিয়ে কোনো রকম একটা বাজে নেগেটিভ প্রভাব ভোটের আগে ফেলতে। তো সেক্ষেত্রে তোমরা 15 থেকে 20,000 ভ্যাকেন্সি যে আসবেই সেটা নিশ্চিন্ত থাকো। তো এবার যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো যে এই যে প্রাইমারি নোটিফিকেশন এটি কখন আসতে চলেছে। ডিসেম্বরের মাসের মধ্যেই কি প্রাইমারি নোটিফিকেশন দেবে, নাকি 2025 সালে নতুন বছরেই আসতে চলেছে নতুন ইন্টারভিউ নোটিফিকেশন? তো দেখো, আমার যতদূর মনে হয় এবং যতটা খবর পেয়েছি যে 2025 সালের আগেই এই বছরই 2024 সালের ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। এবার 2023-এর যে টেটের যে রেজাল্ট সেটিও কিন্তু এই ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তাছাড়াও যদি খুব লেট হয় তাহলে কিন্তু 2025-এর জানুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসবেই, কারণ 2026 সালে ভোট রয়েছে, আগেও বলেছি। তো সেক্ষেত্রে কিন্তু 2026 সালের মধ্যে একটি নতুন পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাইবেন যাতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি যাতে নতুন একটি চাকরি দিতে পারেন। তো তোমরা ভালো করে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকো। তোমরা চাইলে আমার ভিডিওগুলিও ফলো করতে পারো। এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা প্রাইমারি ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের ভিডিও কিন্তু পেয়ে যাবে, যেগুলো বিগত বছরেও প্রচুরবার এই কোশ্চেনগুলো এসছে, যেগুলোর উত্তরও তোমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।